একদিনের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসলো। যুদ্ধ থেকে আসার পর বিলালকে বললো, বিলাল যাও যাও ঘোষণা করে দাও। সাথে সাথে বিলাল ওখানে গিয়ে ঘোষণা দিল যে যার কাছে যা রয়েছে যুদ্ধের ময়দানে পেয়েছো সবকিছু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জমা করো। এই কথা বলার সাথে সাথে প্রত্যেকটা সাহাবী দেখা গেল পিঁপড়ার মতন তারা দৌড়ে চলে আসলো, যে যা কিছু পেয়েছিল সবকিছু এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে দিল। কখন? ভাগ করার পূর্বে, বন্টন করার পূর্বে জমা দিল। আল্লাহ নবী ভাগ করা শুরু করতেছে, ভাগ করবে। ঠিক এমন সময় আধা ঘন্টা পরে, 25 মিনিট পরে ধরে নিন, এরকম কিছু সময় পরে একটি সাহাবী যে তার হাতে সামান্য চুলের রশি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছে। চুলের রশি নিয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী, এই যে রাখেন চুলের রশি, এই চুলের রশি আমি যুদ্ধের ময়দানে পেয়েছিলাম, ওখান থেকে আমি নিয়ে এসেছি। তখন আল্লাহ নবী বলছে যে বিলাল যে ঘোষণা করে দিল যে যার কাছে যা রয়েছে তুমি জলদি নিয়ে আসো, তুমি কি বিলালের ঘোষণা শোনো নাই? তখন বলছে, হ্যাঁ বিলালের ঘোষণা তো শুনলাম। তো তখন তোমাকে কে বাধা দিয়েছিল? তুই তখন কেন নিয়ে আসলে না? আল্লাহ নবী তার উপর রাগান্বিত হয়ে গেছে। যখন রাগান্বিত হয়ে গেছে তখন সে কারণ জানালো। হাদিসে কারণ উল্লেখ নেই, হাদিসে ছিল এতটুকু রয়েছে যে সে কোনো একটি কারণ দেখালো। কি হতে পারে? সে পেশাব পায়খানায় গিয়েছিল, হতে পারে সে কোনো বিপদে রয়েছিল, হতে পারে কোনো কিছুকে খাদ্য দিয়েছিল, খাদ্য শেষ হয় নাই, এই জন্য আসতে পারে। কারণ দেখালো আল্লাহ নবীকে। তখন আল্লাহ নবী বলছে যে এই যে তুমি চুলের রশি নিয়ে এসেছো, এই চুলের রশি এখন আমি নিব না, তুমি কিয়ামতের মাঠে নিয়ে আসো। তার মানে মানুষ যখন মরে টাকা পয়সা নিয়ে যায়, কিচ্ছু নিয়ে যায় না। আল্লাহ নবী যে বললো যে এই তুমি চুলের রশি কিয়ামতের দিন নিয়ে আসবা, তার মানে কিয়ামতের দিন কি যখন এই ব্যক্তি মারা যাবে এর কবরে কি রশি দেওয়া হবে? রশি দেওয়া হবে না। তার মানে এই জান্নাতেই যাব না। কতটুকু সময় আত্মসাৎ করেছিল? আধা ঘন্টার সময় ফিরিয়েই দিয়েছিল, কিন্তু আধা ঘন্টার সময় আত্মসাৎ করেছিল, যার কারণে জাহান্নামে তার ঠিকাদারদের কি হবে আপনি চিন্তা করেন। ওইসব মসজিদের আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি কি হবে যারা আপনার 10 টাকা মেরে খায়? ওইসব এমএলএ, আপনার এমপি, ওইসব আপনার যে প্রেসিডেন্ট সেক্রেটারি অঞ্চলের, তাদের অবস্থা কি হবে? ওইসব নেতাদের কি হবে যারা 10 টাকা মেরে খায়? এরা তো জান্নাতে যাবে না। যারা 10 টাকা মারছে জান্নাতের গন্ধ কোনোদিন পাবে না এইসব নেতারা। যাই হোক, ওদিকে যাব না। এই লোকটি, এই সাহাবীটি কি করেছিল? শুধুমাত্র আধা ঘন্টার কারণে একটি চুলের রশি, এই রশিতে কি হবে? এই রশি আত্মসাৎ করার কারণে আল্লাহ নবী বলছে এটা এখন নিতে পারবো না, কাল কিয়ামতের দিন এটা নিয়ে আসো। তার মানে কিয়ামতের দিন তার নেকি দিয়ে সে জাহান্নামে চলে যেতে হবে।